হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আপনাদের সামনে নিয়ে আসলাম দারুণ একটা রেমেডি। সেটা হচ্ছে ঘরোয়া উপায় কিভাবে ম্যানিকিউর এবং পেডিকিউর করা যায়। তো এখানে আমি পেডিকিউর করে দেখাবো। তো এর জন্য ফার্স্টে আমি গরম জল করে নিয়েছি ক্যাটলিতে করে, যেটাতে আমি চা গরম করি ওইটাতে খুবই সুন্দরভাবে গরম করে নিয়েছি। মানে হচ্ছে ওম ওম গরম, যেটা হচ্ছে পা দিলে সহ্য করার ক্ষমতা থাকে। আর বেশি গরম হলে তাতে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলেই হবে। তো এখানে আমি একটা শ্যাম্পু মিশিয়ে নিয়েছি, যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এখানে একটা ভাটিকা শ্যাম্পু নিয়েছিলাম, যেটা মাত্র 1 টাকা নিয়েছিল। তো 1 টাকার শ্যাম্পু দিয়ে কিভাবে আমি এইটা করলাম সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু দিয়ে আমি জলটাকে ভালো করে ফেনা ফেনা তৈরি করে নিয়েছি। তারপর আমি সেখানে অ্যাড করেছি 2টো রোজ। তো আমার নিজের বাড়িতে নিজেদের লাগানো গোলাপ গাছ থেকে আমি 2টো গোলাপ নিয়েছিলাম, যে 2টো গোলাপ একেবারে ফুল ফুটে গেছিলো, সেই গোলাপ পাপড়ি ঝরে যাওয়ার আগের মুহূর্ত। তো আমি 2টো গোলাপ নিয়ে তারপর হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। তো গোলাপ নিলে কি হয়, গোলাপ নিলে এমনি দেখতেও গোলাপের পাপড়ি ভালো লাগে উপর দিয়ে ছড়িয়ে দিলে, এবং গোলাপ যে রসটা ওর ভিতর বের হয় গরম জলের ভেতর থেকে হালকা হালকা গলে আসে, তখন ওই জলটা কিন্তু খুবই উপকারী হয়, যেটা ডিট্যান করে তোলে। মানে হচ্ছে স্কিনটাকে অনেক সুন্দর করে, টাইটিং করে এবং নখগুলো অনেক চকচকে ঝকঝকে পরিষ্কার করে। তো এর মধ্যে এই পরিষ্কার করার জন্য আমি এখানে কোনো সাবান ব্যবহার করিনি। এখানে হচ্ছে ওই শ্যাম্পু নিয়ে একটু একটু শ্যাম্পুর গ্যাজা নিয়ে আমি হচ্ছে একটা ব্রাশ নিয়ে আমি ভালো করে নখে ব্রাশ করে দিচ্ছিলাম, যেখানে সেখানে একটু আধটু ময়লা থাকলে যাতে বেরিয়ে যায়। হ্যাঁ, তারপর আমি নিয়েছিলাম শলা। খুবই সহজ উপায় করেছি এই রেমেডিটা, আপনারাও করতে পারবেন। তো এটা ফলো করবেন আপনারা। তো এখানে হচ্ছে আমি শলা দিয়ে নখের ময়লাগুলো আমি আস্তে আস্তে বের করে দিয়েছিলাম। আর বিউটি পার্লারে গেলে ওরা কিন্তু বিভিন্ন রকমের কাটা মেশিন এগুলো ব্যবহার করে। তো আমি হচ্ছে একেবারে সিম্পল উপায় করলাম, কিন্তু তারপরও নখের একটুও ব্যথা লাগবে না, কোনো ক্ষতি হবে না, খুব সুন্দরভাবে করে নেওয়া যাবে এই রেমেডিটি। তো দেখেন কি উপায় করছি। তো আমার হচ্ছে এক পায়ের পরিষ্কার করা শেষ, তো পেডিকিউর করা শেষ। তারপর হচ্ছে আমি এখানে একটা ফেসিয়াল স্কার্ফ, যেটা পায়ের জন্য, তো সেটা ইউজ করছিলাম, এবং এটাও একেবারে আমার ঘরোয়া উপায় বানানো ছিল, কারণ এটা হচ্ছে মুখের স্কিনেও ইউজ করা যায় এবং হাত পা সমস্ত জায়গায়। তাছাড়া যেখানে ব্ল্যাক সার্কেল আছে, মানে হচ্ছে ব্ল্যাক স্পট আছে, যেমন হাঁটুর উপরে, তারপরে কনুইতি, ঘাড়ের গোড়ায়, তো এইসবগুলো অনেক পরিষ্কার করে। তো এটা হচ্ছে আমি পায়ে ভালোভাবে লাগিয়ে তারপর হচ্ছে ওর পাটাকে হচ্ছে একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম। তো এটা কিন্তু আমি হাজব্যান্ডকে করে দিচ্ছিলাম, যেহেতু আমরা হচ্ছে একটু ঘুরতে বেরোবো, সেজন্য ওর পা দুটো আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তো এভাবে হচ্ছে 2 পায়ে আমি স্কার্ফটা লাগিয়ে নিয়েছিলাম, এবং সুন্দর মতো করে আমি হচ্ছে ফেসিয়াল দিচ্ছিলাম, সেই সাথে হচ্ছে একটু এক্সারসাইজ দিচ্ছিলাম, পায়ের এক্সারসাইজ। তো দেখেন, এবং ময়লাগুলো উঠে একেবারে ঝকঝকা ফকফকা হয়ে গেছিলো, আর ও অনেক মজা পাচ্ছিল, বলতেছিল যে ঘুম পাচ্ছে। তো এভাবে আমি আমার নিজের পাটাও কিন্তু করে নিয়েছিলাম। তো ওরটা আগে করার পর তারপর আমারটা করেছিলাম। তখন বাজে হচ্ছে রাত 10টা। তো রাত 10টার সময় করছিলাম, কারণ সে কাজ থেকে বাড়ি ফেরার পর তারপর হচ্ছে আমার এই কাজটা করতে হয়েছিল। আর এখানে হচ্ছে এই পা ভালো করে পরিষ্কার করার জন্য সবাই হচ্ছে ব্রাশ ব্যবহার করে। তো এখানে আমি কোনো ব্রাশ ব্যবহার করিনি। এখানে হচ্ছে একটা ঝামা, তো এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি ঝামা। এগুলো হচ্ছে গুড়মোড়া গোড়ালি অনেক পরিষ্কার করে, তো সেটা দিয়ে হচ্ছে আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম, এবং অনেক ময়লা কিন্তু বের হচ্ছিল, এবং পুরাতন কোনো কোষ থাকলে সেগুলো উঠে একেবারে পা ঝকঝকে ফকফকা হয়ে গেছিলো। দেখেন কি উপায় আমি এটা করেছি। আপনারা কিন্তু বাড়িতে বসে খুবই অল্প সময় এটা করে নিতে পারেন। আর পার্লারে গেলে অবশ্য অনেকটা টাইম লাগে, তারপরও সে পর্যন্ত যেতে হবে, টাকা পয়সা খরচ হবে। কিন্তু বাড়িতে বসে এইভাবে যদি করা যায়, তাহলে কোনো প্রকারের কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো ঝামেলা হবে না, নির্ঝামেলা ছাড়াই এই কাজগুলো করা যায়।
তো আমি হচ্ছে যখন খুব মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান থাকে, যেমন পূজা পার্বণ থাকে, তারপর হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, কোথাও বেরোনোর থাকে, তখন হচ্ছে আমি এরকম হচ্ছে ম্যানিকিউর প্যাডিকিউরটা করে নিই। তো এখানে দেখেন আমি ভালোভাবে করে নিয়েছি। তারপর হচ্ছে পাটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি যেন একটুও জল না থাকে। তারপর একটা ডে নাইট ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে দিলাম। রেডি।